ধন্যবাদ বন্ধুরা। আজকে যে দশমিকের ভগ্নাংশ করাবো, গতকালকে কিন্তু একই ভগ্নাংশ করেছি এবং সেখানে কিন্তু আমি বুঝে যাচ্ছি কিভাবে দশমিকের ভগ্নাংশের ভাগে সমাধান করতে হয়। শর্টকাট টেকনিকে বেসিক নিয়ম জেনে আমরা এর সমাধান করব। আমরা কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় দেখেছি দশমিক ভগ্নাংশের যে ভাগ সেটা কিন্তু আসে। ম্যাক্সিমাম পরীক্ষায় চাকরির পরীক্ষায় কিন্তু এই ভাগগুলো পাবেন। দেখেন বোর্ডে যে অঙ্কটা দেয়া আছে সেখানে কিন্তু এই অঙ্কটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০০৮ সালে কিন্তু এসেছিল এই অঙ্কটা। এবং বিগত সময়ে কিন্তু বিসিএস পরীক্ষায়ও এই ধরনের অঙ্ক আসে। তাই আমরা যদি বেসিক জানি, এই অঙ্ক কিভাবে সমাধান করতে হয় যদি জানি, যে কোনো ধরনের দশমিক ভগ্নাংশের ভাগের সমাধান আমরা করতে পারবো। আসুন তাহলে কিভাবে সমাধান করতে হয় জেনে নিই। দেখেন এই অঙ্কটা আছে কি 0.1 গুণ 0.2 গুণ 0.003 ভাগ 0.01 গুণ 0.02 গুণ 0.03। এখন আমি যে দশমিক ভগ্নাংশের যে ভাগের নিয়মটা, প্রথম নিয়মটা হচ্ছে কি প্রথমে আমার দেখতে হবে উপর এবং নিচেই, উপর এবং নিচেই দশমিকের পরে কয়টা ডিজিট আছে এটা প্রথমে আমার অনুসরণ করতে হবে। উপরে এবং নিচেই কয়টা ডিজিট আছে। আমাদের প্রথম ফলো করতে হবে যে উপর নিচেই একই ডিজিট থাকতে হবে। উপরে নিচেই একই ডিজিট থাকতে হবে। ঠিক আছে? যদি কম থাকে, উপরে কম থাকে, নিচে বেশি থাকে, আমাদের সমান বানাতে হবে। বা উপরে আ কম থাকে, নিচে বেশি থাকে, এটা আমাদের মোটামুটি সমান বানাতে হবে। প্রথমেই হচ্ছে আমাদের দশমিকের পরে যে কয়টা ডিজিট থাকবে উপরে নিচেই সমান বানাতে হবে। তাহলে আমরা প্রথমেই দেখব কয়টা ডিজিট আছে উপরে এবং নিচেই দশমিকের পরে। দশমিকের উপরে আছে ১ টা, ২ টো আর এই ৩ টে, ৫ টা আছে। এখানে আছে কি ৫ টা ডিজিট। ভাগ এই নিচে কয়টা ডিজিট আছে সেটা আমার খেয়াল করতে হবে। ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা। এখানে কিন্তু আমার ৬ টা ডিজিট আছে নাকি? ৬ টা ডিজিট। তাহলে আমার কি সমান হলো? আমার তো সমান বানাতে হবে। তাহলে উপরে আছে ৫ টা, নিচে আছে ৬ টা। তাহলে আমার সমান বানাতে হবে। যেহেতু আগেই বলেছি উপর নিচে সমান বানাতে হবে। দশমিকের পরে উপরেও যে কয়টা ডিজিট থাকবে নিচেও সেম থাকতে হবে। তাহলে উপরে আছে ৫ টা, নিচে ৬ টা। তাহলে আমার নিচে ৬ টা আছে, উপরে ৫ টা। কিন্তু কমানো যাবে না। ডিজিট কমানো যাবে না। কিন্তু কম থেকে বাড়ানো যাবে। ঠিক আছে? তাহলে আমার নিচে ৬ টা আছে, এটা কমানো যাবে না, উপরে ৫ টা আছে, তাহলে আমার ৬ টা বানাতে হবে। তাহলে কি হবে? আমরা এখানে যেকোনো জায়গায় একটা শূন্য দিয়ে দেব। ঠিক আছে? আমরা যদি শূন্য দিই তাহলে দেখেন ৬ টা হয়ে গেল। তাহলে এই ২ টো, ৩ টে আর এই ৩ টে ৬ টা। ঠিক আছে? এখানে ৬ টা হয়ে গেল। আর নিচেই ২ টো, ৪ টে ৬ টা। ৬ টা হয়ে গেল। এখন ২ নাম্বার যে নিয়মটা সেটা আমাদের ফলো করতে হবে। এখন মনে, মনে দশমিক উঠায়া দিতে হবে। মনে, মনে কি করতে হবে? দশমিক উঠায়া দিতে হবে। প্রথম যেটা আমার দশমিকের পরে ডিজিট সমান নিতে হবে উপর নিচে। এরপরে কি করতে হবে? সমান নেয়ার পরে আমার দশমিক উঠায়া দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা দশমিক উঠায়া দিই। উপরে আছে ১০ গুণ দশমিকের পরে আছে ২ গুণ, যেহেতু দেখেন দশমিকের পরে বাম সাইডে যদি কোনো শূন্য থাকে তাহলে কিন্তু তার কোনো মূল্য নেই। তাহলে এই শূন্য বাদ, খালি থাকবে কি 3 3 3। তাহলে কি হবে? উপরে আছে ১০ ২ গুণ ৩। ১০ গুণ ২ গুণ ৩। ঠিক আছে? এবার নিচে কি করব? নিচে আছে ১ গুণ ২ গুণ ৩। ঠিক আছে? একদম সহজ। দশমিকের আপনারা দেখেন আমার পেজটা একটু ফলো করে দিয়েন। কারণ এই পেজের মাধ্যমে আমরা নিয়মিত ভিডিও দেব, যাতে আপনারা সহজে যেকোনো গণিতের যত ধরনের সমস্যা আছে আমরা পর্যায়ক্রমে এর সমাধান দেব। ঠিক আছে? তাই আমাদের পেজের সাথে থাকবেন। তাহলে আমরা সহজে আপনারা দেখতে পাবেন এবং জানতে পারবেন এবং শিখতে পারবেন। উপরে কি আছে ১০ গুণ ২ গুণ ৩। আমরা এই ৩ টা যদি গুণ করি ১০ গুণ ২ গুণ ৩ দিলে আমাদের ৬০ হবে। ভাগ এই আর নিচে আছে ২ গুণ ৩। ৩ দুগুণী ৬, ৬ একে ৬। তাহলে কি হবে? উপরে আছে ৬০, উপরে গুণ করে পাইছি ৬০ ভাগ নিচে গুণ করে পাইছি ৬।
এখন কাটাকাটি করতে হবে। ৬ দিয়ে ৬০ কে কয়বার যায়? ৬ ১০ কে ৬০। তাহলে কত হলো আমাদের? ১০ নাকি? এই ১০ ই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অপশন দেয়া আছে, এ নাম্বারে আছে ০.১, বি নাম্বারে আছে ১০, সি নাম্বারে আছে ০.০১, ডি নাম্বারে আছে ০.০২। তাহলে আমাদের বি নাম্বার অ্যান্সার হবে ১০। দেখুন একদম সহজ অঙ্ক। আপনারা বেসিকটা যদি জানেন, এই ধরনের যত অঙ্ক আসবে চাকরি প্রত্যাশী ভাই-বোনেরা, আপনারা এই ধরনের যত অঙ্ক আসবে আপনারা সহজে সমাধান করতে পারবেন। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।